আসসালামু আলাইকুম বন্ধুরা, 2025 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার আপসির অ্যাকাউন্ট খুলবেন। ইতিমধ্যে হয়তো অনেকেই জানছেন যে ফিঙ্গার দেওয়া লাগে না, ফিঙ্গার ছাড়াও নাকি আপসি খোলা যায়। আসলে এটা ফিঙ্গার ছাড়া আপসি খুললে আপনি কী লাভ, পরবর্তীতে ফিঙ্গার দিতে হবে কি না, অথবা আপনি যদি আপসি রেজিস্ট্রেশন করার আগে ফিঙ্গার দিয়ে দেন তখন আপনি কিভাবে লগ ইন করবেন আজকের ভিডিওতে আপনাকে দেখাই দিব। অপশন কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করলেন, পরে মেশিনে গিয়ে অ্যাক্টিভেট করার জন্য ফিঙ্গার দিলেন। এটাই সবাই করে, আর নিয়ম হচ্ছে এটাই, এভাবেই করা। আর যদি আপনি ভুল করে ফেলেন, কেউ আপনাকে বলে যে মেশিনে গিয়ে ফিঙ্গার দিলে হবে, রেজিস্ট্রেশন করার দরকার নেই, এরপরেও কিন্তু আপনাকে ঠিকই ইউজার নেম পাসওয়ার্ডটা সেট করতে হবে আপনার আপসিরের জন্য। কীভাবে করবেন এটা দেখাই দিব। আপনি যদি আপসি খুলতে চান, সৌদি আরবে নতুন আসেন, আপনি আকামা নাম্বার পান, তাহলে আজকের ভিডিওটা দেখেন, আমি যেভাবে দেখাই আপনি সেমভাবে করবেন। আশা করি আপসি খুলতে আপনার কোনো সমস্যাই হবে না, আপনি 5 মিনিটের মধ্যে আপসিটা খুলে নিতে পারবেন, কোথাও যাওয়া লাগবে না, নিজের মোবাইল থেকে নিজে করতে পারবেন। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আপনাকে স্ক্রিনে দেখাই আপনি কিভাবে আপসিটা খুলবেন। প্রথমত আমি দেখাবো আপনি সহজ সিস্টেমে, অর্থাৎ আপনার মোবাইলে আগে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন ওকে হইলে অ্যাক্টিভেট করার জন্য আপসির মেশিনে গিয়ে ফিঙ্গার দিবেন, ওই সিস্টেমটা, অর্থাৎ প্রথমে রেজিস্ট্রেশন করা। তো কি করতে হবে আপনি স্ক্রিনে দেখেন, আপনি যদি খুলতে চান আমি যেভাবে দেখাই একদম সেমভাবে আপনি অপশনগুলো ফিল আপ করেন, তাহলে আপনার আপসিটা খুলে যাবে ইনশাল্লাহ। তো আপনি স্ক্রিনে ফলো করেন। আপনি কি করবেন, শুরুতে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে এসে আপনি শুধু আপসিটা সার্চ করবেন। আপসিট দেখেন আমি আপসিটে ঢুকলাম, সার্চ করার পর আপনি এখানে আপসিট ইন্ডিভিজুয়াল দিবেন। সম্ভব হলে অবশ্যই আপনার গুগল ক্রোমটাকে ডেস্কটপ মোড করে নেবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে দুটো অপশন, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে নিউ ইউজার। আমি জুম করে দেখা দিচ্ছি, দেখেন আমরা দিব নিউ ইউজারে। নিউ ইউজারে দেওয়ার পরে এখানে একটা আমাদেরকে ফর্ম দিছে, এই ফর্মে অনেকগুলো লেখা আছে দেখতেছেন, এটাই মূলত আপসিট খোলার অপশন। আপনি এগুলো ফিল আপ করলে এখানে কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে, এগুলো ফিল আপ করলে আপনার আপসিটটা খুলে যাবে। তো এখানে আসার পরে আপনি প্রথমে ইংলিশ করবেন, অবশ্যই আরবি থাকবে। এরপরে আপনারা দেখেন এখানে কি কি আছে। প্রথমে ফর্মটা আপনি বুঝেন, তাহলে আপনার আপসিট খোলা কিন্তু সহজ হবে যদি আপনি ফর্মটা বুঝেন। এখানে কি লেখা আছে আমি দেখাই। 3টে অপশন এখানে আপনাকে দেওয়া হয়েছে। একটা হইলো পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার আকামা নাম্বার, আপনার নিজস্ব মোবাইল নাম্বার, একটা ইমেল নাম্বার। এরপরে অ্যাকাউন্ট ইনফরমেশন। অ্যাকাউন্ট ইনফরমেশন হচ্ছে আপনার ইউজার নেম, অর্থাৎ আপনার আপসির অ্যাপসে লগ ইন করার সময় একটা ইউজার নেম দিতে হবে। তো আপনি কীভাবে দেবেন ওটা আমি বলে দিব। এরপরে একটা পাসওয়ার্ড দিতে হবে। এরপরে নিচে আপনাকে দিতেছে, আপনি অবশ্যই আপনার একটা ভাষা সিলেক্ট করতে হবে, আরবি অথবা ইংলিশ। এরপরে লাস্টে আমরা শুধু এখানে ইমেজ কোডটা দিয়ে এই যে একটা টিক চিহ্ন দেখতেছে আমি মার্ক করে দিলাম, এই টিক অর্থাৎ আপনার যে আপসিরের যে পলিসিগুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করলেন। করার পরে এখানে টিকে দিয়ে আপনি নেক্সটে দিলেই কিন্তু এরপরে অপশন আপনাকে নিয়ে যাবে। তো আপনি এখানে প্রথমে আকামা নাম্বারটা বসাই দেন যদি আপনি আপসি খুলতে চান। এরপরে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই মোবাইল নাম্বারটা একদম নতুন লাগবে, যে মোবাইল নাম্বার দিয়ে ইতিপূর্বে আপসি খোলা হয় নাই কারো। তো আপনি নতুন আসার পরে মোবাইল নাম্বার কই পাবেন, যে কারো একজন পরিচিত কারো একজনের নামে একটা সিম কিনবেন, একদম নতুন একটা সিম কিনে এরপরে আপনি ওইটা দিয়ে আপসি খুলতে পারবেন। খোলার পরে ওই নাম্বারটা আপনার নিজের নামে নিয়ে নিলেন, কোনো সমস্যা হবে না। তো আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। এরপর আপনি কি দিবেন, আপনার ইমেলটা আপনি এখানে বসায় দিবেন। এরপরে আসতেছে আপনার ইউজার নেম। ইউজার নেমে অনেকে ভুল করে, যে কোনো নাম দিলে হবে অথবা আকামা নাম্বার দিলে হবে। তবে আকামা নাম্বারের সাথে অবশ্যই একটা আপনি ইংরেজি ওয়ার্ড আগে পেছে যুক্ত করে দেবেন। মনে থাকে এই ধরনের একটা ওয়ার্ড ABCD যে কোনো একটা হইতে পারে, ওটা বসাইলেন, এরপরে আকামা নাম্বারটা দিলেন। সব থেকে সহজ হচ্ছে এটা, আপনি কিন্তু আর ভুলবেন না। ইউজার নেম, আপনার আকামা নাম্বার, সাথে যে কোনো একটা ইংরেজি অক্ষর আপনি দিলেন। এরপরে আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা এখানে কি লেখা আছে দেখেন, কমপক্ষে 8টা দিতে হবে, এবং কি এটা আপার লোয়ার কেস মিলে দিতে হবে, অর্থাৎ ছোট হাতের বড় হাতের সংখ্যা এই ধরনের পাসওয়ার্ড আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি এখানে পাসওয়ার্ডটা 2বার উপর নিচে সেমভাবে দিয়ে দিলেন। এরপরে আপনি দিলেন আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি অবশ্যই ইংলিশ দিবেন যেহেতু আমরা আরবি বুঝি না। এরপরে আমি এখান থেকে শুধু ছবিটা ইমেজ কোডটা দিয়ে দিব। ইমেজ কোড দেওয়ার পর আপনি দেখেন এখানে কি আসতেছে। ইমেজ কোড দেওয়ার পরে আমার নিচে যে এইটা আছে, বক্সটা আছে, আমরা এটা টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে এখানে কিন্তু অপশন এখন এসে গেছে। অপশন আমাকে বলতেছে নেক্সটে যাওয়ার জন্য, অর্থাৎ নেক্সট ফেজ। ওখানে গেলে আপনার কোড আসবে, এই কোডগুলো দিয়ে আপনি ভেরিফাই করে দেবেন মোবাইল নাম্বারটা। একদমই সহজ, কিন্তু প্রথম যে ফর্মটা আপনাকে দিচ্ছে এটা হচ্ছে মেন। এটা যদি আপনি সঠিকভাবে ফিল আপ করতে পারেন তাহলে আপনার আপসি খোলা হয়ে গেছে, আপনার আর কোনো সমস্যাই নেই। এখন আমি টিক দিলাম, টিক দিয়ে আমি নেক্সট গেলাম। তো নেক্সটে আসার পর আপনি এভাবে যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলেন, এরপরে কিন্তু আপনার আপসিটটা অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে। শুধু আপনি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা মনে রাখলেন, মোবাইল নাম্বার তো আপনার আছেই।
এরপর আপনার আপসিদের যে মেশিনগুলো সুপার মার্কেট থাকে, বিভিন্ন জায়গায় পান্ডা যে শপিং মলগুলো থাকে, ওইগুলোতে গিয়ে আপনি ওখানে একটা অপশন পাবেন অ্যাক্টিভেট করার জন্য আইডি। ওখানে অ্যাক্টিভেটে দিয়ে আপনি আপনার আকামা নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিয়ে ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পর আপনার আপসিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর আপনার সহজেই মোবাইল থেকে আপসি যে অ্যাপস আছে ওখান থেকে লগ ইন করতে পারবেন। এ হচ্ছে সবাই যেভাবে করে ওই মাধ্যম আপসি খোলার সঠিক পদ্ধতি। এখন যদি আপনি ভুল করে ফেলেন, এভাবে রেজিস্ট্রেশন করার আগে আপনি ফিঙ্গার দিয়ে দিয়েছেন, মেশিন থেকে ফিঙ্গার দিয়েছেন, ফিঙ্গার দেওয়ার পর আপনি স্ক্রিনে দেখতেছেন এই ধরনের মেসেজ আপনাকে দিয়েছে যে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড এটা, ইউজার নেম আপনার আইডি। তখন আপনি কীভাবে লগ ইন করবেন? তখনও কিন্তু আপনি এভাবে না, অন্য এক সিস্টেমে রেজিস্ট্রেশন করতেই হবে, ইউজার নেম সেট করতে হবে, পাসওয়ার্ড নতুন একটা সেট করতে হবে। এখন আপনাদেরকে আমি ওটাই দেখাই দিব, আপনি স্ক্রিনে দেখেন। তো ধরেন আপনি ফিঙ্গার দিয়ে দিয়েছেন, আপনাকে এই ধরনের মেসেজ দিয়েছে, ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছে। আপনি যখন লগ ইন করতে যাবেন, লগ ইনে দিলে আপনার মোবাইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড দিবে। কোড দিয়ে আপনি লগ ইন করলে এই যে ফর্মটা দেখতেছেন স্ক্রিনে, সেম একটা ফর্ম আপনাকে দিবে। এখানেও কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। যদি আপনি আগে আমি যেভাবে দেখাইছি ওইভাবে রেজিস্ট্রেশন না করে থাকেন। অনেকে বলে যে না, করতে হয় না, শুধু ফিঙ্গার দিয়ে মেশিন থেকে করা যায়। কখনোই না। আপসিদের আমরা 2020 সাল থেকে দেখতেছি এখনও একই সিস্টেম আছে। তো আপনি এইটাও সহজেই ফিল আপ করতে পারবেন। কী করবেন? প্রথমে আপনি ইউজার আইডি, এখানে আপনি ইউজার আইডিটা অর্থাৎ আপনার আকামার নাম্বারটা আপনি বসাই দিলেন। এরপর আপনি পাসওয়ার্ডটা দিলেন। এখানে অবশ্যই আপনি সবসময় ব্যবহার করবেন ওই ধরনের একটা পাসওয়ার্ড দিবেন। আপনাকে মেসেজের যে পাসওয়ার্ডটা দিছে ওইটা না, কিন্তু ওইটা দিয়ে আপনি লগ ইন করছেন একবার করে, এই ফাইল আপনি এই ফর্মটা ফিল আপ করলে তখনই আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট হবে। এই কারণে আপনি এখানে একটা ইউজার আইডি দিলেন। ইউজার আইডিও সেম আগে রেজিস্ট্রেশন করলে যেরকম আপনার আকামা সাথে যে কোনো একটা সংখ্যা আপনি বসাই দিবেন, তাহলে হবে। এরপরে পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিবেন। এখানে দিতে হবে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস, এরপরে ইমেলটা 2বার দিলে হবে। লাস্ট আপনার মোবাইল নাম্বারটা যেটা দিয়ে আপনি ফিঙ্গার দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা দিবেন। দেখেন আমি ওটা দিয়ে দিতেছি। এগুলো আমি একটু স্কিপ করলাম, আপনি সেমভাবে বসাই দেন। এরপরে কি হয় আমি এটা আপনাদেরকে একটু দেখাই। মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি শুধু ওকেতে দিব। ঠিক আছে, ওকেতে দিলেই কিন্তু আমাকে নেক্সট আরেকটা ফেজে নিয়ে যাবে। আমি সব কিছু দেওয়ার পর ওকেতে দিলাম। দেখেন ওকেতে দেওয়ার পরে আমাকে এখানে কি বলতেছে, দুইটা অপশন দিয়েছে। একটা আমি ঝুম করে দেখাই দিয়েছি, আপনারা দেখেন অ্যাক্টিভেশন কোড। এই কোডটা অনেকে হয়তো বলে যে এটা কী কোড, সাথে সাথে আপনার সিম একটা মেসেজ যাবে। এই মেসেজ থেকে আপনি কোডটা এখানে বসাই দিবেন। দ্বিতীয় লাইনে আপনার আকামা নাম্বারটা আপনি বসাবেন। যদিও এখানে লেখা আছে অন্য কিছু, কিন্তু আকামা নাম্বারটা দিলে হয়। আমি এভাবেই একজনকে করে দিছি। তো আপনি এখানে কোডটা দিলেন, উপরে সিমে যে মেসেজ আসবে, এরপরে নিচে আকামা নাম্বারটা দিলেন। দেখেন আমি বসাই দিতেছি। আকামা নাম্বারটা দেওয়ার পরে আমরা শুধু আবার ওকে দিব। ওকে দিলে আমার অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমি আমার অ্যাপসে লগ ইন করতে পারবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড আমরা আগে ফেজে দিছি, এখানে শুধু এটা ভেরিফাই করতেছি। যেহেতু আমরা ফিঙ্গার দেওয়ার আগে রেজিস্ট্রেশন করি নাই, সেটা আমাদের ভুল ছিল। নিয়ম অনুযায়ী আমরা ভেরিফাই রেজিস্ট্রেশন আগে করা দরকার ছিল, ফিঙ্গারটা পরে দেওয়া দরকার ছিল। যদি কেউ ফিঙ্গার আগে দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। তখন আপনি লগ ইনে আসলে আপনাকে একটা এই ধরনের ফর্ম দিবে, সেটা ফিল আপ করে দিলে হবে। দেখেন আমি এখানে দেওয়ার পরে আমি কি করব, ওকেতে দিব। আমি আকামা নাম্বারটা দিলাম, ভেরিফিকেশন কোডটা দিয়ে ওকেতে দিছি। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে স্পষ্ট লেখা আছে, আমি ঝুম করে দেখাই দিচ্ছি, ইউর প্রোফাইল হ্যাজ ক্রিয়েটেড সাকসেসফুলি। আপনার আর কোনো সমস্যা নেই। এখন আপনি এখান থেকে বের হয়ে নতুনভাবে আপনার অ্যাপসে লগ ইন করে নেবেন, আর কিছুই করা লাগবে না। তো দুইভাবে দেখাই দিলাম, প্রথমে রেজিস্ট্রেশন পরে ফিঙ্গার, অথবা কেউ যদি ভুলে আগে ফিঙ্গার দেন পরে রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন। আশা করি এই পদ্ধতিতে 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী আপসিটা আপনি ক্রিয়েট করতে পারবেন। কোথাও যাওয়া লাগবে না, নিজের মোবাইল থেকে নিজেই করবেন। তো বন্ধুদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপসি সম্বন্ধে যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই পাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।